নমস্কার, আমি সৌমেন কর্মকার। আপনাদের সামনে আজকে একটা অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম নিয়ে এসেছি। তো আজকে আমি জ্যোতিষ সংক্রান্ত কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই। তো প্রথম কথা হচ্ছে, আমাদের যে 12টা রাশি আছে বা 12টা লগ্ন আছে বা 27টা নক্ষত্র আছে, তো সেই সম্পর্কে সংক্ষেপে কিছু বিবরণ আমি দিতে চাই। তো আমাদের প্রথম হচ্ছে 12টা রাশির মধ্যে হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। তো এটা আমাদের 12টা রাশি হয়ে গেল। তো এরপর 12টা লগ্ন আমাদের পরপর হবে মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মীন লগ্ন। এরপর আপনাদের বলি 27টা নক্ষত্রের কথা। তো অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বসারা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্র। 27টি নক্ষত্র। একটি বিশেষ মুহূর্ত আছে, সেটা হচ্ছে অভিজিৎ মুহূর্ত। তো আমরা রাশি লগ্ন কিভাবে নির্ণয় করি? তো যখন চন্দ্র যে স্থানে বসে থাকে, ধরুন চন্দ্র যদি মেষ রাশির মধ্যে বসে থাকে, তখন আমরা রাশিটাকে মেষ ধরি। যদি চন্দ্রটা বৃষ রাশির মধ্যে বসে থাকে, তো আমরা সেটাকে বৃষ রাশি ধরি। এইভাবে 12টা রাশির মধ্যে চন্দ্র যখন যে স্থানে বসে থাকে, তো সেটা আমরা রাশি বলি। আর লগ্ন কিভাবে কাউন্ট করা হয়? তো লগ্নটা আমাদের নির্ধারণ করা হয়, ধরুন প্রত্যেকটি লগ্ন 2 ঘন্টা করে আমাদের থাকে, মানে আমাদের ধরুন 24 ঘন্টা সময় থাকে। তো প্রত্যেকটি 12টা রাশিকে আমরা যদি ভাগ করি, তো সেই ক্ষেত্রে 2 ঘন্টা করে প্রতিটি রাশির মধ্যে লগ্ন স্থানান্তরিত হয়। কিন্তু একটি রাশির মধ্যে একই নক্ষত্র বা দ্বিতীয় নক্ষত্র, তৃতীয় নক্ষত্র, এইভাবে পরের যে এপিসোড হবে, সেই এপিসোডে ভালো করে আলোচনা করব যে মেষ রাশি, মেষ লগ্ন থেকে আবার নতুন করে শুরু করব।